2023 সালে যখন আমি 9 মাসে প্রেগনেন্ট ছিলাম, তখন খুব অদ্ভুতভাবে, খুব অমানবিকভাবে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। খুব অমানবিকভাবে আমাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে ভাঙাচোরা একটা গাড়িতে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। তখন আপনারাই ফেসবুকে ঝড় তুলে দিয়েছিলেন প্রতিবাদের। আপনাদের প্রতিবাদের কারণে খুব তাড়াতাড়ি এই খবরটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে গিয়েছিল, চোখের সামনে এসেছিল। তারপরে কিন্তু তিনি নিজ উদ্যোগে আমাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। কেন? আমার অপরাধ পরে দেখা হয়েছে, মানে আমার অপরাধটা তখন ম্যাটার ছিল না। ম্যাটার ছিল যে আমি 9 মাসে প্রেগনেন্ট ছিলাম, ঠিক 7 দিন পরে কিন্তু আমার বাচ্চা হয়েছিল। তখন আমি কিন্তু মরে যাইনি, সামান্য 9 মাসে প্রেগনেন্ট ছিলাম, তাতেই তিনি উদ্যোগ নিয়েছিলেন। কই, এখন রামিসা হত্যা হয়েছে, এত ছোট ছোট বাচ্চারা হত্যা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, কত অমানবিকভাবে হচ্ছে। আপনারা তো ফেসবুকে কাঁদতে কাঁদতে মরে যাচ্ছেন, স্ট্যাটাসের ঝড় বয়ে দিচ্ছেন। কই, এখনকার প্রধানমন্ত্রী তো কিছু করছে না। আপনাদের কি মনে হয়, আপনারা এখন ভালো আছেন, এখন নিরাপদ আছেন, নাকি তখন ভালো ছিলেন? আপনারা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করেন। আপনাদের মেয়েদেরকে নিয়ে কি আপনারা এখন মানে শান্তিতে থাকতে পারেন, নাকি তখন পারতেন? নিজেদের বিবেককে জিজ্ঞেস করেন।